লিওনেল মেসির হাতে বিশ্বসেরার বটন তুলে দিয়ে বার্সেলোনায় ছেড়েছিলেন রোনালদিনহো। নিজের সম্ভাব্য সেরা উত্তরসূরিকে পাশে থেকে পথ দেখানোর সেই সুযোগ হয়নি মেসির। আর্জেন্টাইন মহানায়ক লু ক্যাম্প ছাড়া 2 বছর পর বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লা ইয়ামালের। মাত্র 17 বছর বয়সে বিশ্বসেরার কাতারে উঠে আসা এই স্প্যানিশ সেনসনের মধ্যে অনেকে খুঁজে পান মেসির ছায়া। দুজনই বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ার আবিষ্কার। কাকতালীয়ভাবে মাত্র 1 বছর বয়সে ইনফ্লুয়েন্সার একটি প্রকল্পের সূত্র ধরে মেসির কোলে ওঠার সৌভাগ্য হয়েছিল ইয়ামালের। 2 প্রজন্মের 2 বিস্ময় পরস্পরের অনুরাগী হলে এখনও একসঙ্গে তাদের মাঠে দেখা যায়নি। ফুটবল রোমান্টিকতার সেই অপেক্ষা বুঝতে পারত এবছর, কিন্তু জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপের মেসির দল ইন্টার মায়ামি থাকলেও নেই ইয়ামালের বার্সেলোনা। এতে যাদের মন খারাপ তাদের জন্য সুখবর, আগামী বছর প্রথমবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হতে পারেন মেসি ও ইয়ামাল। ভিন্ন তারিখ চূড়ান্ত না হলেও জানা গেছে 2026 সালের মার্চে ফিনান্সিয়ালস নামের 2 মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। 2022 বিশ্বকাপের আগে সবশেষ ফিনান্সিয়ালস ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসির আর্জেন্টিনা। এবারে ফিনান্সিয়াল হতে যাচ্ছে ফুটবলের অতীত ও ভবিষ্যতের প্রথম সম্ভাব্য একমাত্র সাক্ষাতের মঞ্চ। জয় পরাজয় চাপিয়ে সেদিন হয়তো জয় ইয়ামালের হাতে শ্রেষ্ঠত্বের বাটন তুলে দেবেন 37 বছর বয়সী মেসি। একটি যুগের শেষ আর একটি শুরু। 2026 ফিনান্সিয়াল সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে 3টি আইকনিক স্টেডিয়ামের নাম: লন্ডনে ওয়েম্বলি, রিও ডি মারাকানা ও বার্সেলোনার লু ক্যাম্পে। শেষ পর্যন্ত ম্যাচটি লু ক্যাম্পে হলে হবে তার সোনার সোহাগা। পেশাদার ফুটবলের 2 জাদুকরের যাত্রা শুরু হয়েছিল এই মাঠ থেকেই। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।